দের রক্তের কথাগুলো তারা ভুলে গেছে, তারা বিলাসিতায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের জীবনী পড়েছি, অনেক বেশি আপ্লুত হয়েছি, অনেক বেশি মোটিভেটেড হয়েছে। এবং আমরা আমাদের ছোটবেলা থেকে যখন আলো পেয়েছি সবসময় শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করতাম। ওনার যে চেতনা, ওনার যে আবেগ, ওনার যে দায়িত্বশীলতা, ওনার যে কোনো কাজের প্রতি কনসিস্টেন্সি, মানবতার প্রতি ওনার যে দরদ, সে ধরনের মানুষ হওয়ার চেষ্টা করতাম। এবং মীর কাসেম আলী ভাই সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করে গিয়েছেন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, আব্বার ব্যবসার সুবাদে পার্বত্য চট্টগ্রামে থাকার সুযোগ হয়েছে। তো পার্বত্য চট্টগ্রামে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন খুবই রিমোট এরিয়া। আমরা যখন রাঙ্গামাটির দিকে যাই, কাপ্তাই লেকের ওইখানে, আমরা আগে দেখতে পাইতাম আমাদের উপজাতি যারা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, এই মানুষগুলো ওই অঞ্চলের সামান্য অসুস্থ হলে মারা যেত, ট্রিটমেন্ট পাইতো না। কিন্তু এই শহীদ মীর কাসেম আলী ভাই পার্বত্য চট্টগ্রাম একদম ওই প্রত্যন্ত এলাকায় তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, মেডিকেল করেছেন। এবং এখান থেকে ঢাকা থেকে কষ্ট করে আপনাদের মতো ডাক্তার ওখানে গিয়ে এই উপজাতি মানুষদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে, এবং ওখানে স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, ওখানকার মানুষের কর্মসংস্থান করার জন্য অসংখ্য তিনি ওইখানে ছোট ছোট উদ্যোগ হাতে নিয়েছেন। এবং সারাটা জীবন আজকে বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই সেই প্রতিষ্ঠানগুলো ওনারা তৈরি করেছেন। এবং যুবকদেরকে যেন তারা বুদ্ধিভিত্তিকভাবে যেন ম্যাচিওর হইতে পারে সেই জন্য অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান তৈরি করেছেন। এবং পুরো মুসলিম উম্মার জন্য অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাই। তো এই ধরনের সমাজের গোল্ডেন মানুষগুলোকে পুরো বিশ্বের, পুরো মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ, সেই মানুষদেরকে খুনি হাসিনা গত 16 বছরে তাদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডামূলক অসংখ্য অভিযোগ নিয়ে এসেছিল এবং তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল। এই জুলাই বিপ্লব জুড়ে আমরা অনেকে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আলাপ করি, অনেক হতাশার বিষয়, আশার বিষয় আলাপ করি। কিন্তু দিন শেষে দেখেন, 1 বছর পরে যখন আমরা আলোচনা করি অথবা জুলাই বিপ্লবের পরে, আমি যদি বলি আমার সবচেয়ে খুশি সংবাদ কি জানেন? আমার সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের আরমান ভাইকে ফিরে পেয়েছি। দুঃখিত। আমরা আমাদের আজমি ভাইকে ফিরে পেয়েছি এবং আয়নাগরে যারা বন্দী ছিল অসংখ্য মজলুম ভাই বোনদেরকে আমরা ফিরে পেয়েছি। 16 বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না, আমাদেরকে হত্যা করা যাচ্ছিল, আমাদের যখন ভাইদেরকে মারতো ক্যাম্পাসগুলোতে, তখন জায়নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই ছিল না। সেই জায়গায় আমরা আজাদি পেয়েছি। আজকে দেশের মুসলমানরা তাদের পরিচয় দিতে পারছে। আমাদের ইসলামের যে ভ্যালুসগুলো আছে, ফেস্টিভগুলো আছে, সেগুলো আমরা করতে পারছি। দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বড় মুক্তি। বিপ্লবের পরে অনেক বড় সুযোগ আমাদের ছিল 1 বছরে, কিন্তু